ওকে, আমি একটু ফোন দিয়েও জয়েন করে নিব, স্ক্রিনটাও শেয়ার করে ফেলি আপনাদের সাথে। আচ্ছা, আজকের টপিকসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি মূলত এটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটেরই একটা অংশ। সো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, MMU। সো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা আমাদের যে কোনো জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে ভার্চুয়াল মেমোরি, এরপরে আপনার পেজিংয়ের ম্যাথ, পেজিং ভার্সেস সেগমেন্টেশন, এই সব কিছু রিলেটেড। সো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখেন। সো আমরা মূলত এই ভার্চুয়াল মেমোরি পড়তে যেয়ে কিছু জিনিস আমাদের জানতে হবে। সো ব্যাকগ্রাউন্ডে মূলত বুঝাইতেছি ভার্চুয়াল মেমোরি কি, আর প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি সম্পর্কে একটু আমাদের জানতে হবে। প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি আমরা অলরেডি সবাই জানি, তবে আমাদের এই টপিকসটা পড়ার স্বার্থে লাগবে বিধায় আমি এখানে রাখছি। এরপরে আমাদের বুঝতে হবে লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস, এরপরে বুঝতে হবে পেজ কি, ফ্রেম কি, এইগুলোর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে পেজ টেবিলের। এরপরে ডিমান্ড পেজিং, যেটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় কিন্তু আপনি দেখবেন যে মাঝে মধ্যে দেয় যে ডিমান্ড পেজিংয়ের ফাংশনালিটি ব্যাখ্যা করো। এরপরে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। সো আমরা এই কয়েকটা টপিকস আজকে ট্রাই করব সুন্দর করে বোঝার। সো প্রথমে আমি এখানে একটু ব্রিফ করে যাই যে প্রাইমারি মেমোরি আর কি সেকেন্ডারি মেমোরি। আমাদের প্রাইমারি মেমোরি হচ্ছে কি, এখানে আমরা বোঝাবো সেটা হচ্ছে কি র্যাম। আর সেকেন্ডারি মেমোরি কি আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ অথবা SSD। এখন আমরা যে প্রোগ্রামটা এক্সিকিউট করি সেটা কিন্তু সবসময় রান হয় কোথায়? সবসময় রান হয় প্রাইমারি মেমোরিতে, দ্যাট মিনস র্যামে। আর হার্ড ডিস্ক আর SSDতে কি হয়, পার্মানেন্টলি ডাটা স্টোর হয়ে থাকে। আর যখন আমরা কোনো কিছু এক্সিকিউট করি তখন ওইটা হার্ড ডিস্ক বা SSD থেকে চলে আসে কোথায়? তখন ওইটা চলে আসে র্যামে। ওকে, এরপরে লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস। এটা বোঝাই একটু আমি যে লজিক্যাল অ্যাড্রেসটা কি। যদি বলি লজিক্যাল অ্যাড্রেসটা কি, তাহলে আমরা বলবো যে আমাদের যত কাজ করে প্রসেসর সেটা কার মাধ্যমে করে? CPU, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই CPU আমাদের কি করে? সব কাজ এক্সিকিউট করে। তো CPU যখন কাজটা এক্সিকিউট করবে তখন সে এই র্যামে যে ডাটাটা আসবে সেটা কি করবে? সে এক্সিকিউট করবে। কিন্তু র্যামের কোথায় ডাটাটা আছে লোকেশান, সেটা CPU জানতেও যায় না। CPU কি করে? CPU একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। কি লজিক্যাল অ্যাড্রেস? সো CPU আমাদের লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। এইবার এই যে লজিক্যাল অ্যাড্রেস CPU জেনারেট করলো, এই লজিক্যাল অ্যাড্রেসটা কি হবে?
আমাদের এই লজিক্যাল অ্যাড্রেসটা চলে যাবে আমাদের ট্রান্সলেটরের কাছে। সেই ট্রান্সলেটর কি করবে, এই লজিক্যাল অ্যাড্রেসটাকে কনভার্ট করে দিবে ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা তাহলে কোথায় থাকবে? ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকবে আমাদের এই র্যামে। সো লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমি শর্টকাটে বলি, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ, যেটা পরবর্তীতে কনভার্ট হয় কিসে? ফিজিক্যাল অ্যাড্রেসে। সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা কার? মেইন মেমোরির। মেইন মেমোরি বলতে বোঝায় প্রাইমারি মেমোরি, আর প্রাইমারি মেমোরি আমার এখানে কে? র্যাম। আচ্ছা, তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে পেজ আর হচ্ছে ফ্রেম। তাহলে আমরা একটু পরেই দেখব যে আমাদের দুই ধরনের মেমোরি তাহলে হচ্ছে, একটা মেইন মেমোরি মানে র্যাম, আর একটা কি, আর একটা হচ্ছে ভিএম মানে ভার্চুয়াল মেমোরি। এখন এই র্যামে আমাদের যে জায়গাগুলো যে আছে, সেখানে প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট পোর্শনে ভাগ হয়ে যাবে। সেই এক একটা পোর্শনকে আমরা বলবো ফ্রেম। মানে র্যামে যে ভাগ হয় প্রসেসগুলো, সেটাকে বলি আমরা ফ্রেম। আর ভার্চুয়াল মেমোরিতে যে পার্টিশানগুলো হবে প্রত্যেকটা, সেই প্রত্যেকটাকে বলবো পেজ। আশা করি বুঝতে পারছেন। সো ভার্চুয়াল মেমোরির ক্ষেত্রে পেজ, আর র্যামের ক্ষেত্রে ফ্রেম। আচ্ছা, এইবার আসেন পেজ টেবিল। পেজ টেবিল তাহলে কি করে? পেজ টেবিল দেখেন, আমার এক সাইডে আছে ভার্চুয়াল মেমোরি, এক সাইডে কি আছে? ভার্চুয়াল মেমোরি, এক সাইডে আছে মেইন মেমোরি। সো এই ভার্চুয়াল মেমোরি আর মেইন মেমোরির মধ্যে তাহলে একটা কি করতে হবে? অবশ্যই একটা রিলেশান আনতে হবে। সেই রিলেশানটাই করে দিবে কে? আমার পেজ টেবিল। পেজ টেবিল কি করবে? ভার্চুয়াল মেমোরির সাথেও অ্যাড থাকবে, মেইন মেমোরির সাথেও অ্যাড থাকবে। আমরা একটু পরে এগুলোর ডিটেলস দেখব। সো পেজ টেবিল তাহলে কি করবে? ভার্চুয়াল মেমোরি আর মেইন মেমোরির সাথে একটা সেতু তৈরি করবে। ওকে, এরপরে আমাদের যেটা বুঝতে হবে, ডিমান্ড পেজিং। সো ডিমান্ড পেজিংটা আমি একটু পরে আলোচনা করব, আর ডিমান্ড পেজিংয়ের সাথে সাথে একটু পরে আলোচনা করব আমরা কি? পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। সো আমরা তাহলে পরবর্তী পেজে চলে যাই। তাহলে আমাদের এখন যেটা আজকের টপিকস, যেটা এতক্ষণ বললাম যে ভার্চুয়াল মেমোরি, মেইন মেমোরি, তাহলে ভার্চুয়াল মেমোরিটা কি সেটা আমি একটু বলি। ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে আমরা যে মেইন মেমোরি ইউজ করতেছি সেটা কি? র্যাম। সো এই র্যাম, আমাদের যে পিসিতে র্যাম থাকে সেটা ম্যাক্সিমাম কয় জিবি হয়? 8 জিবি, 16 জিবি, এর বেশি কি সচরাচর হয়? আরও বেশি হাই স্পিড হলে হয়তো বা হয়, কিন্তু সেটা আমাদের সেকেন্ডারি যে স্টোরেজ থাকে, হার্ড ড্রাইভ বলেন অথবা এসএসডি বলেন, সেটার থেকে কি বেশি না কম? সেটার থেকে কি অনেক কম না আমাদের র্যামটা? জি ভাইয়া। আচ্ছা, সো এই যে র্যামের পরিমাণ আমাদের অনেক কম, তাহলে সব সময় এই কম র্যাম দিয়ে আমরা কাজ করতে পারি না। এই ক্ষেত্রে আমরা কি করব? এটার ওভারকাম করার জন্যই আমাদের যেই ধারণা, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরির ধারণা। ভার্চুয়াল মেমোরি কিন্তু আমার কি হবে না? ভার্চুয়াল মেমোরি এক্সিস্ট করবে না, মানে রিয়েল লাইফে, মানে আপনি এটার কোনো এক্সিস্টেন্স না, এটা একটা ইলিউশন। ইলিউশনটা কেমন? আমি একটু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতেছি, যে এটা একটা ধারণা, মানে যে হ্যাঁ আছে। সো এ কী করবে? এই যে আমাদের হার্ড ডিস্ক বা সেকেন্ডারি স্টোরেজ, এখান ধরেন এটা পুরোটা আমার সেকেন্ডারি স্টোরেজ হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের একটা পোর্শনকে সে কী করবে? সে মেইন মেমোরি হিসেবে ইউজ করবে। সে কী করবে? মেইন মেমোরি হিসেবে ইউজ করবে।
এই যে মেইন মেমোরি হিসেবে ইউজ করবে, তাহলে এই মেমোরিকে তখন আমরা কি বলবো? এই মেমোরির নামই হয়ে যাবে তখন ভার্চুয়াল মেমোরি। ওকে, তাহলে আমাদের এখন বুঝতে হবে যে ভার্চুয়াল মেমোরিটা কেন দরকার। ভার্চুয়াল মেমোরিটা আসলে কেন দরকার এটা আমি একটা নোটপ্যাড নিই, তাহলে আপনাদের ভালো বোঝাইতে পারবো। আমরা ধরেন আমাদের যে র্যাম, আমাদের র্যামে জায়গা, আমাদের যে র্যাম আছে সেই র্যামে ধরেন জায়গা 8 GB। এখন আপনি কি করলেন, আপনি একটা মুভি দেখতে চাচ্ছেন। আমরা কি দেখব? একটা মুভি দেখব। সেই মুভিটা কত জিবি? ধরে নিলাম সেটা 16 GB। এখন বলেন তো, আমার র্যামে জায়গা হচ্ছে টোটাল 8 GB। এখন এই 16 GB যদি কি হয়, আমি এই র্যামে এক্সিকিউট করতে চাই, র্যাম কি এটা এক্সিকিউট করতে পারবে? সে পারবে না। তাহলে এই ক্ষেত্রে তখন কি হবে আমার, বলেন তো? দেখেন না, মাঝে মধ্যে আমাদের অনেকগুলো প্রসেস যখন একসাথে এক্সিকিউট করি তখন পিসি কি করে? হ্যাং করে না? র্যাম যখন আমাদের কি করতে পারে না, ভালোভাবে টানতে পারে না, তখন কিন্তু পিসি হ্যাং করে। সো আপনি যদি এই 16 GB কে 8 GB র্যামের মধ্যে দিয়ে দেন, তখন কি হবে? সে এক্সিকিউট করতে পারবে না। তো এই ক্ষেত্রে কি হবে, এ যেন এই মুভিটা অপারেটিং সিস্টেম যেন এক্সিকিউট করতে পারে, তার জন্য কি করতে হবে? তাকে তো বুঝাইতে হবে যে আপনি আসেন, আপনাকে মানে আপনার যে পরিমাণ জায়গার দরকার সেটা দেওয়া হবে। সো তাকে একটা ইলিউশন তৈরি করতে হবে যে হ্যাঁ, সে বুঝবে না যে আসলেও জায়গা আমার র্যাম 8 GB, সে বুঝবে তার জন্য 16 GB জায়গায় আছে। তখন কি হবে, এর সাথে হার্ড ডিস্ক থেকে একটা পোর্শন এসে অ্যাড হবে। অ্যাড হয়ে কি হবে, সেটা গ্রেটার দেন 16 GB হয়ে যাবে। সো এটা যখন গ্রেটার দেন 16 GB হয়ে যাবে, তখন কি হবে, তখন এই মুভিটা এখানে এক্সিকিউট হবে, মানে রান করবে। সো দেখা যাবে। সো এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরির উপকারিতা। কিন্তু আসলে ভার্চুয়াল মেমোরি কিভাবে কাজ করে এটা আমাকে আগে বুঝতে হবে। যে এ তো 16 GB কি, এটা আদৌ এক্সিস্ট করতেছে না র্যাম হিসাবে, জাস্ট ইলিউশন হিসাবে কি করতেছি, আমি অপারেটিং সিস্টেমকে বুঝাইতেছি যে হ্যাঁ আমার কাছে জায়গা আছে, আপনি আসেন, আপনার প্রোগ্রামটা এক্সিকিউট করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই ফাঁকে ভার্চুয়াল মেমোরি কি করে, ভার্চুয়াল মেমোরি তাকে যেভাবে সাপোর্ট দেয়, সেই যে টেকনিক সেটাই হচ্ছে ডিমান্ড পেজিংয়ের মাধ্যমে কি করে, ডিমান্ড পেজিংয়ের টেকনিক এখানে অ্যাপ্লাই হয়। ডিমান্ড পেজিংয়ের কাজ হচ্ছে, সে এই যে মুভি আছে সেই মুভির 16 GB ধরেন অসংখ্য ভাগে ভাগ করবে। তাহলে অসংখ্য ভাগে ভাগ করবে, প্রত্যেকটা ভাগকে এক একটা সেগমেন্ট বলবে। তাহলে এটা কি হবে, অনেকগুলো সেগমেন্টে ভাগ হবে। তাহলে সে কি করবে, আমাদের যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট হয় তখন সবগুলো সেগমেন্ট একসাথে লাগে না। ডিমান্ড পেজিং কি করবে, আমাকে স্মুথলি মুভিটা দেখাইতে গেলে ধরেন আমার সাথে নির্দিষ্ট একটা টাইমে যেইগুলো সেগমেন্ট এক্সিকিউট করলে স্মুথলি আমার রান হবে, সে কি করবে, শুধুমাত্র সেইগুলো সেগমেন্টগুলোকে কি করবে, আমার র্যামে নিয়ে চলে আসবে। তাহলে কি করবে, র্যাম সেইগুলো এক্সিকিউট করবে। মূলত সব কাজ করবে র্যাম, কিন্তু কোনো কাজ যেন বাদ না হয় সেটাই মূলত ভার্চুয়াল মেমোরি হ্যান্ডেল করে। সো তাহলে কি হইল, এই 16 GB মুভিটা ডিরেক্ট এখানে কিন্তু আসবে না, জাস্ট সে সেগমেন্টে ভাগ করে দিবে কে, ডিমান্ড পেজিং। ডিমান্ড পেজিং এই সেগমেন্টগুলোকে তার টেকনিকের মাধ্যমে যেগুলো লাগবে সেইগুলো র্যামে নিয়ে আসবে, তখন র্যাম সেইগুলোকে এক্সিকিউট করবে। এখন ধরেন অনেকগুলো সেগমেন্ট সে অলরেডি নিয়ে চলে এসেছে, তাহলে এইগুলোর কাজ যখন শেষ হবে, ধরেন নেক্সট সেগমেন্টগুলো লাগবে, এইগুলো লাগবে, তখন কি করবে, এইগুলোকে আবার সে কি করবে, আবার হার্ড ডিস্কে পাঠিয়ে দিবে, মানে সেকেন্ডারি মেমোরিতে পাঠিয়ে দিয়ে যেটা লাগবে
সে সেটাকে কোথায় নিয়ে আসবে, র্যামে নিয়ে আসবে। এটাই মূলত সোয়াপ। সো কী হচ্ছে তাহলে, সেগমেন্ট যেগুলো লাগতেছে সেইগুলো নিয়ে আসতেছে, আর যেগুলো কাজ শেষ হয়ে যাচ্ছে ওইগুলোকে আবার কোথায় পাঠিয়ে দিচ্ছে, আমার হার্ড ডিস্কে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি হইলো, 8 জিবি র্যাম দিয়েই কিন্তু সে কী করতেছে, 16 জিবি একটা মুভি কাজ কমপ্লিট করে ফেলতেছে। সো এই যে উপকারিতা, এই কাজটাই করে মূলত ভার্চুয়াল মেমোরি। সো এই টেকনিকটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি, যেটা ডিমান্ড পেজিংয়ের মাধ্যমে কমপ্লিট হইতেছে। আপনারা একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা দোকানে গেলেন, আপনি একটা দোকানে যে আপনার কাছে দেখলেন একটা প্রোডাক্টের দাম 5,000 টাকা, কারণ আপনার পকেটে আছে অনলি 500 টাকা। এখন আপনি যদি বলেন যে 500 টাকা আছে, তাহলে দোকানদার কি বলবে, আপনার কাছে তো টাকাই নেই, মানে সে ডিক্লাইন করে দিবে যে না, আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন না। তাহলে কি হইলো, যেমন মুভির ক্ষেত্রে হয়েছিল, র্যামকে যদি 16 জিবি দিয়ে বলে যে আমার এটা এক্সিকিউট করে দাও, র্যাম ডিরেক্টলি কি বলবে, ডিরেক্টলি বলবে যে না, এটা সম্ভব না। কিন্তু এখানে আপনি একটা ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতেছেন। আপনি কাউন্টারে বা সেলসম্যানকে বললেন যে এই যে 500 টাকা, আপনার কাছে একটা ভার্চুয়ালি একটা কার্ড আছে, সেটার নাম কি কার্ড, ধরেন হয় এটিএম কার্ড, যেটা হচ্ছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। আপনি কি জানেন যে এটা আপনার কাছে ভার্চুয়াল মানি আছে। আপনি কি করলেন, তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা আপনাকে দিলাম, আপনি কাজটা কি করেন, শুরু করে দেন, এক্সিকিউশনে চলে যান, আমার কাছে টাকা আছে। আপনি সেই সুযোগে কোথায় গেলেন, আপনি সেই সুযোগে যদি ডেবিট কার্ড হয় বা ক্রেডিট কার্ড হয়, আপনি বুথেও যাইতে পারেন, অথবা তাদের কাছেও পজ মেশিনেও কাজটা চালিয়ে নিতে পারেন। সো এই যে ভার্চুয়ালি যে মানি, সেটা কি করতেছে, আপনাকে ডিরেক্ট ডেডলাইন থেকে বাঁচাই দিচ্ছে। সো এটাই হচ্ছে মূলত ভার্চুয়াল মেমোরির টেকনিক, যে আপনাকে আপনার র্যামে পর্যাপ্ত জায়গা না থাকলেও সে কী করবে, হার্ড ডিস্কের একটা জায়গাকে সে দেখায় দিবে যে হার্ড ডিস্কের জায়গা সহ র্যাম আমার এত জিবি। এই যে একটা ইলিউশনের মাধ্যমে সে বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলবে। সো আশা করি ভার্চুয়াল মেমোরি জিনিসটা আপনারা বুঝে গেছেন। এখন ভার্চুয়াল মেমোরিতে কি সোয়াপ করে যে পেজ গুলা যায়, হ্যাঁ, ওই পেজ গুলা তো ভার্চুয়াল মেমোরিতে থাকে, তাই না? র্যাম থেকে সোয়াপ হওয়ার পরে যে উম, পেজ গুলা না না না, যায়। ভার্চুয়াল মেমোরি মূলত ইলিউশন। আমি আগেই বলছি ভার্চুয়াল মেমোরির কোনো অস্তিত্ব নেই। সে কী করবে, জাস্ট একটা লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে কাজ করবে। ভার্চুয়াল মেমোরিতে যে অ্যাড্রেস থাকে সেটা লজিক্যাল অ্যাড্রেস। আমাদের মূলত হার্ড ডিস্কের মধ্যেই যে ডাটাটা থাকবে, ওই হার্ড ডিস্কের একটা পোর্শনই তো আমরা ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করি। সো হার্ড ডিস্কে যে ডাটাগুলো থাকবে সেইগুলোর যেগুলো লাগবে, সেটা ভার্চুয়াল মেমোরির একটা টেকনিক ডিমান্ড পেজিং। সে কী করবে, সে ওই সেগমেন্টগুলোকে র্যামে নিয়ে আসবে, কাজ কমপ্লিট হয়ে যখন শুরু হবে কাজ। এরপর যেগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে সেইগুলোকে আবার কোথায় পাঠিয়ে দিবে, আবার হার্ড ডিস্কে পাঠিয়ে পাঠায় দিবে। দিবে। দ্যাট মিনস সে সুইচিং করতে করতে কাজগুলো কমপ্লিট করে ফেলবে। দ্যাট আচ্ছা। মিনস আমার একটা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার জন্য সব ফাইল একসাথে দরকার হয় না। সো যেটা লাগবে সেটাই শুধুমাত্র আমার র্যামে আসবে। সো এই টেকনিকের মাধ্যমে আমরা চাইলে একসাথে, দেখেন না আমরা কি করি, গুগল ক্রোম চালাইতেছি, ধরেন আমার এত জায়গা নেই, কিন্তু আমরা কি করতে পারি, অনেকগুলো প্রসেস একসাথে রান করি না, গুগল হ্যাঁ, ক্রোম, তারপরে আমরা কি করতেছি, হোয়াটসঅ্যাপ রান করতেছি, আমরা ইউটিউব দেখতেছি, আমরা এটসেট্রা ফেসবুক দেখতেছি। সো এই যে এতগুলো প্রসেস আমরা কত রান করি, এই সবগুলো প্রসেস যদি তার নির্দিষ্ট যে পরিমাণ জায়গা লাগবে সব যদি একসাথে র্যামে এক্সিকিউট করে, আমার পিসি কি সেটা নিতে পারবে? না সেটা নিতে পারবো না, তো সেটা, সবগুলো প্রসেস মানে একটা একটা করে বা কিছু কিছু করে পেজ নিয়ে রাখে, তাই না? হ্যাঁ, সে কি করবে, তার যেগুলো এখন ফেসবুককে আপনার ইনিশিয়ালি আপনি এটা দেখতে পারবেন না খালি চোখে, আপনার চোখে ইলিউশন তৈরি করে যেটা লাগবে দেখার জন্য, সেটা সে কি করবে, সুইচিং করে করে আনবে, আর যেটা কাজ হয়ে যাবে সেটাকে আবার কোথায় পাঠিয়ে দিবে, আবার মেইন মেমোরিতে হ্যাঁ, হার্ড ডিস্কে পাঠিয়ে দিবে। হ্যাঁ। সো এইভাবে এই কি কাজটা করে, করতেছে কি ডিমান্ড পেজিং। এই কাজটা করে ডিমান্ড পেজিং। এখন আমরা কিছু জিনিস তো আমার র্যামে ধরেন আছে,
আমরা যখন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দেখব একটু পর আমি আর একটু ব্যাখ্যা করতেছি। এই পর্যন্ত তো ক্লিয়ার আপনারা আশা করি। ডিমান্ড পেজিং এটা মানে এটা একটা প্রসেস নাকি? মানে ডিমান্ড পেজিংটা হচ্ছে এই ভার্চুয়াল মেমোরির একটা মেকানিজম। আচ্ছা। ভার্চুয়াল মেমোরি কাজ করে কি, কিসের ভিত্তিতে? এই ডিমান্ড পেজিংয়ের ভিত্তিতে। যে এই যে যে সেগমেন্টটা লাগবে সেটাকে সে নিয়ে আসতেছে, আর যেটা লাগবে না সেটা আবার হার্ড ডিস্কে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা কি হুম, হুম, হুম। সে কি না বুঝে করতে পারবে? না, না, তাহলে এই কাজটা করতেছে কে? কেউ না কেউ তো করতেছে, কোনো একটা টেকনিক। তাহলে এই টেকনিকের নাম কি? টেকনিকের নামে ডিমান্ড পেজিং ডিমান্ড নাকি? পেজিং। আশা করি ক্লিয়ার। এখন আমি এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, বিশ্বাস করেন আপনার আজকের পড়াশোনা শেষ। কারণ এই থিমটা বুঝতেই অনেকে মানে বোঝে না। সো তাদের পরে স্লাইড পড়ে বা অন্যান্য জিনিস পড়ে লাভ হয় না। সো দেখেন আমি এখন একটু দ্রুত আগাবো। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। ভাই, আপনি যে বললেন যে একটা ওই যে 16 জিবির একটা মুভিকে ওই যে অনেকগুলো সেগমেন্টে ভাগ করে, তাই না? হ্যাঁ করে করে তারপর সে র্যামে আনে। হ্যাঁ এখন এখন এরকম তো হয় না যে আমরা যখন মুভি দেখি যে পরের কোন একটা সেগমেন্টের দৃশ্য আগে চলে আসলো। হ্যাঁ, এরকম তো হয় না, এটা তো সিরিয়ালেই চলে, তাই না? তো এখন ও কিভাবে বোঝে যে কোন সেগমেন্টের পর কোনটা চলবে? এটা কি এটাই তো কোথাও করে, ইয়ে এটাই করে? তো সেই ডিমান্ড পেজিং এর মাধ্যমে এই টেকনিকটা হ্যান্ডেল করে ডিমান্ড পেজিং। তা না হলে তো ভার্চুয়াল মেমোরির অস্তিত্ব থাকতো না। আচ্ছা, মানে সে ভাগ করার পর ওটাও বুঝতে পারে যে কোনটা আগে চালাতে হবে, হ্যাঁ কোনটা কোনটা পরে আনতে চালাতে হবে। হবে সেটা এই কাজটা করে দেয় মূলত ডিমান্ড পেজিং। আমি একটু আগাই, দেখেন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তো জাস্ট আপনাদের থিম বললাম। আচ্ছা তাহলে এখানে দেখেন বলা আছে যে ভার্চুয়াল মেমোরি কি। এগুলো পড়ে নেবেন। যে আমি একটু যেহেতু ভার্চুয়াল মেমোরি পড়াইতেছি ডেফিনেশনটা পড়ি। যে এটা একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক কার মাধ্যমে ইউজড বাই অপারেটিং সিস্টেম টু গিভ দ্য অ্যাপিয়ারেন্স অফ আ লার্জ কন্টিনিউয়াস ব্লক অফ মেমোরি টু অ্যাপ্লিকেশনস ইভেন ইফ দ্য ফিজিক্যাল মেমোরি, মানে যেটা বলতেছে র্যাম, ইজ লিমিটেড, মানে যেটা কম, অ্যান্ড নট নেসেসারিলি অ্যালোকেট ইন কন্টিনিউয়াস ম্যানার। সো এখানে দেখেন কিছু পয়েন্ট আছে যে একটা প্রোগ্রাম ফুললি লোড করার জন্য কি করা মানে ফুললি লোড করা লাগে না মেমোরিতে রান করার জন্য। অনলি দ্য নিডেড পার্টস আর লোডেড। সো যেগুলো দরকার সেগুলো লোড করলেই হয়ে যায়। আচ্ছা, এখন প্রোগ্রাম যদি কি হয় ফিজিক্যাল মেমোরিসে বড় হয় তখনই ভার্চুয়াল মেমোরি লাগে। মানে ভার্চুয়াল মেমোরি কেন দরকার এগুলো বলা আছে, আমি এগুলো সব বলছি, আপনারা পড়লে খুব সুন্দর বুঝতে পারবেন। এরপরে ভার্চুয়াল মেমোরির অ্যাড্রেস স্পেস। ভার্চুয়াল মেমোরি কী করে? লজিক্যাল ভিউ, এটা লজিক্যাল অ্যাড্রেস হিসেবে কাজ করে অফ হাউ প্রসেস ইজ স্টোরড ইন মেমোরি। ইউজুয়ালি এটা শুরু হয় অ্যাড্রেস 0 থেকে, এবং কন্টিনিউয়াস অ্যাড্রেস বা কন্টিজিউয়াস অ্যাড্রেস। কন্টিজিউয়াস আর আনকন্টিজিউয়াস বলতে বোঝায় কন্টিজিউয়াস মানে সিরিয়ালি, আর আনকন্টিজিউয়াস মানে স্ক্যাটার্ড। আচ্ছা, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট মাস্ট ম্যাপ লজিক্যাল টু ফিজিক্যাল, যেটা বলছিলাম এই লজিক্যাল আর ফিজিক্যালের মধ্যে, মানে ভার্চুয়ালের সাথে আমার প্রাইমারি যে মেমোরি র্যাম এটার সাথে কানেক্টেড করবে কে? পেজ টেবিল। সো ভার্চুয়াল মেমোরি ক্যান বি ইমপ্লিমেন্টেড ভায়া, কার মাধ্যমেই মূলত ভার্চুয়াল মেমোরি ইমপ্লিমেন্ট হচ্ছে? ডিমান্ড পেজিং, ডিমান্ড সেগমেন্টেশন। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখি। তাহলে এটা হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি, আর এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি। এটা কি? র্যাম। আচ্ছা, আর এটা কি? ভার্চুয়াল মেমোরি, হার্ড ডিস্কের একটা পোর্শন। সো এই দুইটা পোর্শন কি হচ্ছে আমার? এই দুইটা পোর্শন কানেক্টেড হচ্ছে কার মাধ্যমে? মেমোরি ম্যাপিংয়ের মাধ্যমে। মূলত এই মেমোরি ম্যাপিং করতেছে কে? কোন টেবিল? পেজ টেবিল। সো আমরা আর একটু আগাই। এখন দেখেন সোয়াপ আউট আর কি লেখা আছে? সোয়াপ ইন। এখন আমি একটু আগে আপনাদের বলছিলাম যে সিপিইউ যখন কোনো একটা কাজ করতে যায় সে কি ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে না লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল। লজিক্যাল। কিন্তু আমাদের এই যে লজিক্যাল। মেইন মেমোরি সেটাতে কি থাকে? ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস। এখন লজিক্যাল অ্যাড্রেস ম্যাপিং হয়ে চলে আসবে কার কাছে? মেইন মেমোরিতে। এসে ধরেন একটা লোকেশন এটা পাইলো। এখন এই লোকেশনে কি ডাটা আছে?
ডাটা নেই, সে যখন দেখবে নাই, তখনই মূলত সে কী করবে, সে হার্ড ডিস্কের মাধ্যমে ডিমান্ড পেজিংয়ের মাধ্যমে কি করবে, হার্ড ডিস্ক থেকে একটা ডাটা নিয়ে চলে আসবে, এটাকে বলে সোয়াপ ইন। আর যদি দেখে কোনো কাজ, এটা আমার র্যাম পুরো ফুল, এখন এমন একটা প্রসেস এখানে আছে ধরে নেই, সেটা জাস্ট আইডল হয়ে বসে আছে, জায়গাটা সে নিয়ে বসে আছে কিন্তু কোনো কাজ করতেছে না, তাহলে এটা কি দরকার আছে এই মুহূর্তে, এটা তখন কি করবে, আবার হার্ড ডিস্কে পাঠিয়ে দিবে, মানে জায়গাটা সোয়াপ আউট করবে, করে যেটা লাগবে সেটা এখানে ইন করাইবে। সো এটা হচ্ছে সোয়াপ ইন সোয়াপ আউট। আচ্ছা, এখন যদি দেখে এসে যে মেইন মেমোরিতে নাই, তাহলে একটা বিট হবে, সেটা হচ্ছে ইনভ্যালিড, আর যদি থাকে তখন বলবে ভ্যালিড। সো এটা একটু দেখেন যে যদি ফ্রেম পাওয়া যায় তাহলে এটা হবে কি ভ্যালিড, আর যদি না পাওয়া যায় তখন ইনভ্যালিড। আর ইনভ্যালিড হইলেই মূলত কি হবে, আমার কোথায় থেকে আসবে, হার্ড ডিস্ক থেকে সেগমেন্টটা নিয়ে আসতে হবে। এখানে দেখেন লজিক্যাল মেমোরি আমার ধরেন এ থেকে এইচ পর্যন্ত সবগুলো অ্যাড্রেস জেনারেট করা আছে, এটা সিপিইউ ধরেন জেনারেট করে দিছে। আচ্ছা, এই সবগুলো কিন্তু আমার অবশ্যই কোথায় থাকবে বলেন তো, হার্ড ডিস্কে থাকবে, কারণ সিপিইউ যে কাজটা করতেছে, যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট হয় সেটা মূলত কোথায় থেকে আসে, সেকেন্ডারি মেমোরি থেকে আসে। তো সে লজিক্যাল অ্যাড্রেস যেগুলোরই জেনারেট করবে সেইগুলো সব অবশ্যই কোথায় থাকবে বলেন তো, হার্ড ডিস্কে সেকেন্ডারি মেমোরিতে থাকবে। সো এইবার এই লজিক্যাল অ্যাড্রেসটা চলে যাবে কার কাছে, দুইটা লজিক্যাল মেমোরি আর ফিজিক্যাল মেমোরির মধ্যে আমার কাজ করে দিবে, আমি বলছি কে, পেজ টেবিল। সে এসে দেখবে যে আমার ফিজিক্যাল মেমোরিতে আছে কি না। দেখেন এই 0 নম্বর লোকেশান, এটা হচ্ছে কি লোকেশান, লজিক্যাল, সে এখানে চলে আসবে পেজ টেবিলের লজিক্যাল অ্যাড্রেসে 0-তে। আচ্ছা, 0-তে এসে সে দেখতেছে এখানে কত অ্যাড্রেস বসানো আছে, ফিজিক্যাল মেমোরির লোকেশান কত দেওয়া আছে, 4, তাহলে 4-এ চলে যাবে। 4-এ যা কি দেখতেছে, আমার কি আছে না প্রসেস আছে, তাহলে এটা কি ভ্যালিড, আর না থাকলে কি হবে ইনভ্যালিড। ওকে, সিপিইউ তো আগে ম্যাপিংটা করার পরে প্রাইমারি মেমোরিতে রাখে, তাই না? প্রাইমারি মেমোরিতে যদি না থাকে তখন আমার কি হবে, পেজ ফল্ট হবে, যদি না থাকে তার নাম হচ্ছে কি পেজ ফল্ট। পেজ ফল্ট। অথবা ধরেন জায়গা নাই, জায়গা পুরো ভরে গেছে, তখনও কি করতে হবে, ডিমান্ড পেজিং এর মাধ্যমে হার্ড ডিস্ক থেকে রিপ্লেস করতে হবে না, হ্যাঁ, সেটাও একটা কি পেজ ফল্ট। আর যদি ডিরেক্ট পাওয়া যায় ওরে বলে পেজ হিট, মানে ডিরেক্টলি সেই কি করতে পারতেছে, হিট করতে পারতেছে। আর মিস হইলে বা যদি রিপ্লেস করতে হয় তখন ওটাকে বলে পেজ ফল্ট। না, আমি প্রশ্নটা করছি ভাইয়া যে লজিক্যাল অ্যাড্রেস যেটা হচ্ছে আর কি একটা প্রসেসের, এটা তো সিপিইউ সেকেন্ডারি মেমোরিতে এটা থাকতে সেকেন্ডারি মেমোরিতে এটা ক্রিয়েট হতেছে, তাই না? লজিক্যাল অ্যাড্রেসটা সেকেন্ডারি মেমোরিতে ক্রিয়েট হবে কেন, লজিক্যাল অ্যাড্রেসটা ক্রিয়েট করতেছে সিপিইউ। হ্যাঁ, সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস ক্রিয়েট করার পরে ওটা লজিক্যাল অ্যাড্রেস চলে যাবে কোথায়, র্যামে, ফিজিক্যাল মেমোরিতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফিজিক্যাল মেমোরিতে সে এখন ম্যাপিং করা লাগবে না, কারণ ফিজিক্যাল মেমোরির তো লোকেশন তো আর লজিক্যাল অ্যাড্রেস না, ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই জিনিসটা হ্যান্ডেল করবে পেজ টেবিল। আচ্ছা, পেজ টেবিলটা কোথায় থাকতেছে? এই দুটার মাঝখানে থাকবে, লজিক্যাল আর ফিজিক্যাল মেমোরির মাঝখানে, লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের মাঝে সে কি করবে, সে দুটার মধ্যে কি করবে, কানেকশন করবে। ওকে, তাহলে আমরা পেজ ফল্ট নিয়ে যে কথাটা বললাম, যদি কি হয় এখানে এসে পাওয়া না যায় তাহলে পেজ ফল্ট। আবার দেখা যাচ্ছে সব ফিজিক্যাল অ্যাড্রেস বুক, তাহলে
সেটাও কি, তখন আমার যেটা লাগবে সেটাকে যদি আনতে হয় তাহলে সেটাও হবে পেজ ফল্ট। সো এগুলো এখান থেকে একটু দেখেন কি বলছে, ইফ দেয়ার ইজ আ রেফারেন্স টু আ পেজ, ফার্স্ট রেফারেন্স টু দ্য পেজ উইল ট্র্যাপ টু অপারেটিং সিস্টেম পেজ ফল্ট, অপারেটিং সিস্টেম লুকস অ্যান্ড অ্যানাদার টেবিল। আচ্ছা দেখেন, ইনভ্যালিড রেফারেন্স বলতে কি বোঝাচ্ছে, আই মানে কি দেখেন, এখান থেকে আমরা একটা দেখি যে এটা কত, 2 না লজিক্যাল অ্যাড্রেস, তাহলে জি। আমরা পেজ টেবিলের 2-তে যাব, তাহলে 2-তে গেলেও কি হচ্ছে 6, তাহলে 6-এ কি দেখেন এখানেও সি ছিল, এখানেও কি পাওয়া গেছে সি, দ্যাট মিন্স আছে ভ্যালিড। এবার অন্য একটা অ্যাড্রেসে যাই, এবার আমরা যাই হচ্ছে 4-এ, তাহলে 4-এ এখানে যাই পেজ টেবিলে, 4 দিয়ে পেজ টেবিলে আসলাম, তাহলে এখানে কি কোনো লোকেশন আছে, না, ফাঁকা। ফাঁকা না, তাহলে আপনি মানে কি বুঝাইতেছে, পেজটা কি আছে না নাই, নাই। নাই মানে নাই। ইনভ্যালিড, মানে এটা কি হয়ে গেছে নাই। পেজ, ইনভ্যালিড। এই জন্য এটা হচ্ছে পেজ ফল্ট। তাহলে এটাকে আমার কোনো সামহাও প্রোগ্রাম তো রান করতে হবে, হার্ড ডিস্ক থেকে তখন আনবে। হ্যাঁ ডিস্ক থেকে তখন আনবে। ওকে, তাহলে আমরা একটু একটা ডায়াগ্রাম দেখি। সো কীভাবে পেজ ফল হ্যান্ডেলিং করে। সো আপনাদের কিন্তু এই মাঝে মধ্যে এই কোশ্চেনটা থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আপনারা বলছিলেন যে মাঝে মধ্যে একটু বলে দেবো কী কী থিওরি কোশ্চেন পড়বেন যে হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি, হাউ ডাজ ওয়ার্ক ভার্চুয়াল মেমোরি, হোয়াই উই ইউজ ভার্চুয়াল মেমোরি, ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল মেমোরি অ্যান্ড ফিজিক্যাল মেমোরি, ভার্চুয়াল অ্যাড্রেস ভার্সেস ফিজিক্যাল অ্যাড্রেস। তারপরে কি আসবে, পেজ টেবিল কীভাবে ইউজ হয়, ওই রকম একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই দিবেন। এরপরে বলতে পারে যে পেজ ফল্ট কীভাবে হ্যান্ডেল হয় এটা একটা এক্সপ্লেন করো। সো এটা একটা এই যে সুন্দর একটা ডায়াগ্রাম নিয়ে 2-4 লাইন আপনি কী করবেন, ব্যাখ্যা করে বুঝে, এই জিনিসগুলো কিন্তু একবার যদি বুঝে যান তাহলে নিজের মতো করে এগুলো কি করতে পারবেন, আপনি ব্যাখ্যা করতে পারবেন। ধরেন আমার পেজ ফল্ট কীভাবে হ্যান্ডেল হচ্ছে একটু দেখেন। এই 1 নম্বর রেফারেন্স মানে নির্দিষ্ট একটা আপনার প্রসেস পেজ বলে দিচ্ছে। এবার শুরু হইলো, সে তাহলে লজিক্যাল অ্যাড্রেস কোথায় চলে যাবে, আমরা একটু আগে শিখছি, সে কি ডিরেক্ট মেইন ফিজিক্যাল মেমোরিতে যাবে না পেজ টেবিলে যাবে, পেজ টেবিলে যাবে। পেজ টেবিলে লোকেশন খুঁজবে। তাহলে সে এখান থেকে 2-এ চলে আসবে কোথায়, পেজ টেবিলে। পেজ টেবিলে আমরা মূলত প্রশ্নটাই কি পেজ ফল্টের জন্য হ্যান্ডেলিং দেখতেছি, তাহলে অবশ্যই এখানে কি থাকবে, ভ্যালিড থাকবে না ইনভ্যালিড থাকবে, আই আই ইনভ্যালিড। ইনভ্যালিড। তখন সে অপারেটিং সিস্টেমকে জানাবে যে আমাকে কি করে দাও, ওই পেজ এনে দাও। মূলত হার্ড ডিস্ককে কন্ট্রোল করে কে, অপারেটিং সিস্টেম না। তাহলে হ্যাঁ। এইবার অপারেটিং সিস্টেম কি করবে, তার হার্ড ডিস্কে চলে যাবে, যে নির্দিষ্ট ওই পেজকে কি করবে, সে খুঁজে ব্রিং করবে, মানে নিয়ে আসবে। নিয়ে কোথায় নিয়ে আসবে, সে নিয়ে এসে লোড করবে কোথায়, মেইন মেমোরিতে মানে ফিজিক্যাল মেমোরিতে। তাহলে ফিজিক্যাল মেমোরির একটা লোকেশান আছে না, ধরেন এটা 3, তাহলে এই লোকেশানটা আপডেট হওয়া লাগবে কোথায়, লজিক পেজ Page টেবিল। table. পেজ টেবিলে। তখন এই 3 এসে এখানে আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়া মানে কি, তখন এখানে ইনভ্যালিডের জায়গায় কী হয়ে যাবে, ভ্যালিড হয়ে যাবে, দ্যাট মিন্স এক্সিকিউট হয়ে যাবে। সো এইভাবে পেজ ফল্ট হ্যান্ডেলিং করা হয়। সো এটা যদি আসে আপনারা এই ইমেজটা দাগায় ব্যাখ্যা করে দিন। এখন আমরা এইগুলো আপনারা যেগুলো বললাম এগুলো স্লাইড নিজেরা পড়েন, যে যদি কি ফ্রি ফ্রেম না থাকে তখন কি করতে হবে, ফ্রি ফ্রেম না থাকলে কি করবেন বলেন তো। ফ্রেম কি একটু আগেই বলছি, ফ্রেম হচ্ছে এই যে ফিজিক্যাল মেমোরির এক একটা পোর্শনকে কি বলে, ফ্রেম। ফ্রেম। আর ফ্রেম যদি ফ্রি না থাকে তাহলে কাউকে না কাউকে তো কিক করতে হবে, কিক আউট করবেন না, হ্যাঁ, তাহলে কাকে কিক করবেন, যেটা ওই যে অনেকক্ষণ ধরে ইউজ হচ্ছে না ওরকম কিছু একটাকে হ্যাঁ। ফিজিক্যাল মেমোরিতে তাহলে এটা মূলত আমরা শিডিউলিং অ্যালগোরিদমে, প্রসেস শিডিউলিংয়ে দেখছিলাম বিভিন্ন অ্যালগোরিদম, তাই না। তাহলে এখানেও কোনো না কোনো অ্যালগোরিদম তো ইউজ করতে হবে।
সেই অ্যালগোরিদমের নামই হচ্ছে কয়েকটা, একটা হচ্ছে ফিফো, একটা এলআরইউ, আর একটা কি অপটিমাল। যে কোন পেজটাকে আমরা কিক করব, কোন পেজটাকে এনে কোন কোন জায়গায় বসাবো, সো এইগুলো মূলত নির্ধারণ করবে আমার কি তিনটা অ্যালগোরিদম। পেজ রিপ্লেসমেন্ট, যেহেতু পেজটাকে রিপ্লেস করতেছে তাহলে সেই অ্যালগোরিদমের নাম কি হবে? পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ওকে, তাহলে এইগুলো আপনারা পেজ কি ফ্রেম কি বলা হয়ে গেছে, বেসিক পেজ রিপ্লেসমেন্ট সব আলোচনা কমপ্লিট। সো এই যে এখানে যেটা ভিকটিম হবে, ধরেন এই পেজটাকে আমার রিপ্লেস করতে হবে, তাহলে এটাকে কোথায় পাঠিয়ে দিব? হার্ড ডিস্কে পাঠিয়ে দিব, তাই না? হ্যাঁ সো এটাকে বলবো কি সোয়াপ আউট, আর যেটাকে নিয়ে আসবো সেটাকে কি বলবো? সবই সোয়াপ ইন। ওকে, সো আচ্ছা ভাই, হার্ড ডিস্কে পাঠানোর কি দরকার আছে? আমি এটা ডিলিট করে দিলে তো হয়, হার্ড ডিস্কে তো এটা আছেই। আচ্ছা, আপনি যখন মুভি দেখেন সেটা কোথায় থাকে প্রথমে? সেটা তো হার্ড ডিস্কে থাকে, কিন্তু আমি তো এটা র্যামে এনে চালাচ্ছি না। তো যদি আমার চালানোর পর ওটা আবার হার্ড ডিস্কে রেখে দিবেন না? ওটা তো হার্ড ডিস্কে আছেই, ওই আসে আমি তো বলতে, এখান থেকে ডিলিট করে দিলেই তো হচ্ছে। আসে বলতেই ওটা মূলত ডিমান্ড পেজিং কি করে, ওইটা ওই যে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে রাখছে না হার্ড ডিস্কের একটা নির্দিষ্ট পোর্শন নিয়ে, জি। ওই জায়গাতে সে ওটা রেখে দেয়, না হলে তো সে কাজ করতে পারবে না। সে ওটা একটা ভার্চুয়ালি ওই জায়গাটা সে ধরে রাখছে। আপনি যেটা বললেন তাহলে তো ভার্চুয়াল মেমোরির অস্তিত্বই থাকবে না। এই যে সেগমেন্টগুলো আনবে, যেগুলো লাগবে সেগুলো রাখবে, আর যেগুলো লাগবে না সেগুলো সে কী করবে? ডিরেক্ট হার্ড ডিস্কে তো আর রাখতে পারবে না, কোথাও না কোথাও রাখতে হবে। সে হার্ড ডিস্কের যেখানে রাখবে, যে যে পোর্শনটাতে আপনি বুঝতেছেন যে রাখতেছে, সেটাই মূলত কি, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। মূলত ওইটা মনে হয় যে পাঠায় দিচ্ছে, মূলত কিছুই করে না, ওটা ইলিউশন। কি বলেন তো? ইলিউশন। জাস্ট এই সিস্টেমটাকে ঠিক রাখার জন্য সে কি করে, সে বুঝায় যে আমরা কি করতেছি, সোয়াপ আউট করতেছি, আর কিছুই না। এখন দেখেন আমরা একটু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমগুলো দেখি, তিনটা অ্যালগোরিদম। এগুলো খুবই সহজ, পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এই তিনটার মধ্যে থেকে এলআরও বেশি আসে, আর অপটিমাল আসে, ফিপো একটু কম আসে। ফিপোতে আসলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ব্যালার্ডিস অ্যানোমালি। আচ্ছা দেখেন, একটা জিনিস এখানে একটু দেখে নেন যে নাম্বার অফ ফ্রেম কোথায় থাকে? আমার সাথে একটু বললেন তাহলে আপনাদের সুবিধা হবে। ফ্রেম থাকে কোথায়? র্যামে। ফিজিক্যাল মেমোরি। র্যামে, ভাই ফিজিক্যাল আমার তো মেমোরি। নেট চলে গেছিল, একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। এই হার্ড ডিস্কে কি ভার্চুয়াল মেমোরি থাকে নাকি? হার্ড ডিস্কের একটা নির্দিষ্ট পোর্শনটাকেই যে মেমোরি হিসেবে ইউজ করা হয়, মানে ফিজিক্যাল মেমোরি হিসেবে, সেটাই হচ্ছে ভার্চুয়াল, তার নামই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। মানে যেখানে আমরা স্টোর করে রাখি সম্পূর্ণটাই তাহলে ভার্চুয়াল হিসেবেই? না না, না, এতক্ষণ সারা রাত হার্ড ডিস্ক ধরেন আপনার 1 টেরা, আপনি কি 1 টেরা কি ভার্চুয়াল মেমোরি হিসেবে নেবেন? ধরেন এক হার্ড ডিস্কের জাস্ট অল্প একটা পোর্শনকে আমার কি করব, আমরা ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করব। আপনারা এই যে যখন ইদানিং ফোন কিনতে গেলে বা দেখেন না, টেকনিক্যালি লেখে রাখে 8 জিবি র্যাম ফোনে, তখন নিচে আবার লেখা থাকে 4+4, 4 হচ্ছে ভার্চুয়াল আর 4 দেখায় মেইন। এটা খেয়াল করছেন কেউ? হ্যাঁ, এক্সটেন্ড জি করা জি যায় ভাই। এখন। হ্যাঁ। হ্যাঁ, ওই এক্সটেন্ড করা যায় মূলত ওটা হচ্ছে আপনার রমের জায়গাকে ইউজ করে, ওইটাই হচ্ছে ওই টেকনিকটাকেই মার্কেটিংয়ে ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে টেকনিক, ব্র্যান্ডিং। আপনি যা যে বুঝে, আমি আপনি বুঝি এই জন্য আমাদের গোল খাওয়াইতে পারবে না, কিন্তু যে বেটা বোঝে না তারে তো বোঝানো যাবে যে আপনারটা 4 জিবি না 16 জিবি করা যাবে। এটা একটা টেকনিক। বুঝতে পারছি। জি এখন ভাই। আমরা একটু দেখি যে, এখন দেখেন যদি আমার মেইন মেমোরিতে অনেকগুলো ফ্রেম থাকেই, তাহলে
সেই যখন ফ্রেমে যখন ভাই ভিভি বক্স ইনস্টল করা হয় তখন তো একটা স্টোরেজ নেওয়া যায়, ওইটা কি আসলে ভার্চুয়াল হিসেবে, তাই না? হুম হুম ঠিক আচ্ছা, আছে। তাহলে আমরা পেজ ফল্ট কিভাবে হচ্ছে দেখেন। আমার পেজ ফল্ট মানে কি, যখন ডাটাটাকে আমার রিপ্লেস করতে হচ্ছে, তাই না? এখন যদি আমার র্যামে জায়গা ফাঁকাই পড়ে থাকে, তখন কি আসলে ভার্চুয়াল মেমোরির দরকার আছে? না। র্যাম যদি না ভাই। নিজেই করতে পারে, তাহলে আমার ভার্চুয়াল মেমোরি তখন দরকার নাই। দ্যাট মিন্স আমার নাম্বার অফ ফ্রেম যত ফ্রি বেশি থাকবে, তত পেজ ফল্টের পরিমাণ কী হবে, কমে যাবে। দেখেন, নাম্বার অফ ফ্রি ফ্রেম যদি দেখেন ফ্রেম একটা থাকে, তাহলে পেজ ফল্ট দেখা যাচ্ছে 15টা ধরেন আনুমানিক। কিন্তু যখন এইদিকে ফ্রেমের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন পেজ ফল্টের পরিমাণ দেখেন ডাউনওয়ার্ড। কিন্তু এটা যখন মানবে না, তার নাম আছে, একটু পরে বলতেছি। সো আমরা এই অ্যালগরিদমটা দেখি। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিপো। ফিপো এফসি এফএস অ্যালগরিদম পড়ছিলেন নাকি? সেটাই হচ্ছে ফিপো। ফিপোর একই স্টাইলে কাজ করে। সো এই যে অনেকগুলো পেজ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে এরকম একটা কোশ্চিন দেওয়া থাকবে, রেফারেন্স স্ট্রিং দিয়ে বলবে আপনার ফ্রি ফ্রেমের সাইজ কত। তখন 3ও থাকতে পারে, 4ও থাকতে পারে, 5ও থাকতে পারে। এখানে কত দেওয়া আছে? 3। 3। মানে আমরা 3টা জায়গা ফ্রেম নিতে পারবো। তো এখানে কয়টা ফ্রেম? 1টা, 2টা, 3টা। 3টা। এখন পরীক্ষার হলে বিভিন্নভাবে কোশ্চিন দেয়, যে নাম্বার অফ পেজ ফল্ট কত, পেজ হিট কত, পেজ ফল্ট রেশিও, হিট রেশিও, মিস রেশিও, বিভিন্ন নাম যায়, যে নামেই দিক সব ঘুরে ফিরে একই। দেখেন আমি একটু দেখাই। ধরেন এইরকম করে আপনার পরীক্ষার হলে কি করবেন, তাহলে যে যে কয়টা বলবে সেই কয়টা জায়গা কি করে নেবেন, নিয়ে নেবেন। তাহলে প্রথমে কে আছে? 7। 7। সে কি মেমোরিতে খুঁজে পাইছে? হ্যাঁ, মেমোরি ফাঁকা ঢুকে যাবে। যে কোনো একটা জায়গায় যাবে। ঢুকে যাবে, কিন্তু ঢুকে যাওয়া মানে কি মিস, কিন্তু সে কিন্তু পায়নি, আচ্ছা, হ্যাঁ, মিস। মিস। তাহলে সে ঢুকে গেল, তারপরে কে ঢুকবে, কে আসবে? 0। 0 ঢুকলো, তারপরে কে আসলো? 1। 1। 1। তাহলে সেটা কি হয়েছে? সেটাও 3টাই মিস। 3টাই মিস। তাহলে এরপরে কে আছে দেখেন তো? 2। 2। কোনো জায়গা নেই। এইবার হবে আমার পেজ রিপ্লেসমেন্ট। এইবার আমাকে হার্ড ডিস্কে কী করতে হবে? কাউকে না কাউকে তো পাঠাইতে হবে, তাই না? না হলে ইউজ করতে পারবেন? না, ফুল হয়ে গেছে তো। তাহলে কারে পাঠাবেন? যে সবার আগে আগে আসছে সেটা আগে পাঠাবো। তাহলে সবার আগে কি আছে? 27 7। তাহলে 7টাকে ক্রস করে দিয়ে এই জায়গায় বসবে কে? 2। 2। সো এটাও কিন্তু একটা কি, পেজ ফল্ট। হ্যাঁ, মিস। কারণ আমার এই 2 ছিল না, আমাকে 2 আনতে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন, এইবার আবার কি এসেছে? 0। 0 0। ও আছে। অলরেডি তো এক্সিকিউট হচ্ছেই, তাহলে ওকে কি আর আনার দরকার আছে? বা এ তো মিসও হবে না, আমার হিট। আনতেও হবে না। দ্যাট মিনস এটা হিট। এটা কি হবে? হিট। হিট। দেখেন 0 কিন্তু অলরেডি আছে। আচ্ছা, এইবার 3। এইবার 3 যদি হয়, তাহলে কাকে রিপ্লেস করবেন? 0 কে। 0কে। কেন বলেন তো? এটাই এখন সবার আগে আসছে। সবার আগে আছে। এই জায়গাটাই বেসিক পার্থক্য হচ্ছে এলআরইউ আর ফিফোর মধ্যে। আপনারা একটু আগেই কোশ্চেন করবেন। এলআরইউ অ্যালগরিদমের নাম হচ্ছে লিস্ট রিসেন্ট ইউজ। লিস্ট মানে কি বলেন তো? মানে খুব দ্রুত, যেটা মানে খুব কম সময়ের মধ্যে যেটা ইউজ হয়েছে, মানে মানে এটা বোঝায় উল্টা দিক দিয়ে যে এই মুহূর্তে যেটা ইউজ হয়েছে, বুঝতে পারছেন? সেটাকে আউট করে। কিন্তু এখানে এই 0টা কি অনেক আগে আসা। এখানে এই অ্যালগরিদমটা কি ইউজ করা নিয়ে না আসা নিয়ে? আশা নিয়ে। আর এই অ্যালগরিদমটা কি নিয়ে? ইউজ করা। ইউজ করা নিয়ে। এই বেসিক ডিফারেন্সটা মাথায় রাখবেন।
একটা কোশ্চেন আছে যে পেজ গুলোকে রিপ্লেস করতেছি যে, হ্যাঁ রিপ্লেস করার পরে সেটা যে জায়গায় থাকতেছে ওটাই তাহলে ভার্চুয়াল মেমোরি, তাই না? হ্যাঁ, ওটাই ভার্চুয়াল মেমোরি, ওটাই ডিমান্ড পেজিং মূলত হার্ড ডিস্কে ওই যে ভার্চুয়াল মেমোরি হিসেবে যেটা ধরে রাখছে ওইখানে পাঠায় দেয়। মানে এই সবগুলাই প্রসেসরের এক একটা পেজ, হ্যাঁ এই হ্যাঁ, পেজ গুলো আপনাকে সবগুলাই আরো র্যামে আরো আসলো। ক্লিয়ার করে দিই, আপনাকে একটু ক্লিয়ার করে দিই। ধরেন ওই যে 16 জিবির যে মুভিটা ছিল না, হ্যাঁ, ওইটা তো র্যাম কাজ করতে পারবে না, ওটার দায়িত্ব নিল কি? র্যাম ভার্চুয়াল মেমোরি না? ভার্চুয়াল মেমোরি, হ্যাঁ ভার্চুয়াল মেমোরি কি মানে হার্ড ডিস্কেরই একটা পোর্শন না? পোর্শন। সে কি করবে, পুরোটাকে কি পাঠাবে? সে বিভিন্ন ভাগে ভাগ না, করবে না? সেগমেন্ট করবে, হ্যাঁ তো যেটা লাগবে সেটাকে পাঠাবে, আর যেটা লাগবে না সেটাকে আবার কি নিয়ে আসবে, ব্যাক নিয়ে আসবে। ব্যাক নিয়ে আসবে, এটা করবে ডিমান্ড পেজিং। এটা করবে ডিমান্ড পেজিং। হ্যাঁ আচ্ছা, তাহলে এই আশা আর ইউজের মধ্যে এখানে কিন্তু জিরো কিন্তু রিসেন্টলি ইউজ হয়েছে, তাই না? জি। কিন্তু আমার এটা কি আশা নেই, এই জন্য জিরো কিন্তু আবার সবার আগে আছে, তাহলে বাদ যাবে কি? জিরোই কিন্তু, বুঝতে পারছেন? এই জন্য জিরোর জায়গায় কে বসলো? 3। 3। সো এইভাবে এই জাস্ট এই বেসিক ডিফারেন্স ছাড়া বাকি সব সেম, যেটা আগে আছে তারাই রিপ্লেস করে দিলেই এই ফিফোর কাজ শেষ। লাস্টে আপনি কি বের করবেন? হিট কয়টা মিস কয়টা নাকি? হিট কয়টা মিস কয়টা। তাহলে এখানে গুণে দেখেন হিট কয়টা মিস কয়টা। এটা আমি লিখেই রাখছি, নিজে একবার গুণে, যে 15টা মিস আর 5টা কি হিট। টোটাল স্ট্রিংয়ে রেফারেন্স স্ট্রিংয়ে কয়টা ছিল? 20টা। 20টা। তাহলে এখন পরীক্ষার হলে যদি প্রশ্ন দেয় হিট রেশিও বের করেন আর মিস রেশিও বের করেন, তাহলে কিভাবে বের করবেন? তাহলে যে 15:5 দিয়ে তাহলে 1:3 হবে। 5/20 গুণন 100, তাহলে এটা কি রেশিও 100 বাড়াবে? হিট। হিট। আর মিস রেশিও হবে 15/100 গুণন 15/20 গুণন কি হবে? 100। 15 বাই 20 গুণন 100, তাহলে এটাই হচ্ছে মিস রেশিও বাই পেজ ফল্ট রেশিও। ক্লিয়ার? হুম। তাহলে আমরা পরেরটা একটু দেখি, লিস্ট রিসেন্ট অ্যালগোরিদম। এখানে আমি যে টেকনিকটা পরীক্ষার হলে সবসময় অ্যাপ্লাই করতাম, যেই জায়গায় এসে আমার পেজটাকে রিপ্লেস করতেছি, ধরেন কোথায় এসে, এই ট্রুতে এসে, নাম্বার। তাহলে আমি কি করতাম, আমি একটা অ্যারো দিতাম, এইভাবে একটা অ্যারো পিছন দিকে, মানে কখনো কল্পনা করেও দিতাম, কখনো পেন্সিল দিয়েও দিতাম। সো অ্যারো দিয়ে দেখতাম যে মানে এই সাইডের মধ্যে কে সবার মানে রিসেন্ট ইউজ হয়েছে। এখন দেখেন 7 প্রথমে ঢুকছে, তারপরে কে ঢুকছে? 0, তারপর ঢুকছে কে? 1, 1। মানে এগুলো মিস। এইবার 2 এসে দেখলো ফ্রেম বুক, তাহলে ও কাকে রিপ্লেস করবে? 1কে। 1 কে করার কথা ছিল না? সময় ইউজ হচ্ছে 1, হুম, রিসেন্টলি ইউজ হচ্ছে না 1। না না, এখানে লিস্ট রিসেন্ট, এটা কিন্তু কম লিস্ট। রিসেন্ট, সবচেয়ে কম রিসেন্ট। কম সবচেয়ে রিসেন্ট, কাছে। কম রিসেন্ট মানে কি? যে সব থেকে কি আছে? দূরে আছে, তাই না? দূরে আছে। মানে ইউজ বোঝেন সবার, এটা তো দেখেন রিসেন্ট, এটা হচ্ছে একেবারে মানে লেটেস্ট রিসেন্ট, তার একটু আগের রিসেন্ট, আর এটা হচ্ছে একবারে লিস্ট রিসেন্ট। লিস্ট মানে কম, বুঝতে পারছেন? হুম। অনেক কম। তাহলে ফিফ হয়ে গেল, আবার ফিফ হয়ে গেল না? এই তো একটু পার্থক্য আছে, আমি বলছি না যে একটু বেসিক ডিফারেন্স আছে। তাহলে আপনি একটু দেখেন, তাহলে কাকে বসাইলেন, কাকে আউট করলেন? 7কে। 7। তাহলে 7কে বসাইলেন 2, তাই না? হুম। এইবার কে এসেছে? 0 তো আছে, তার মানে হিট। 0 আছে, তাহলে কি হইলো? হিট হইলো, তাই না? হ্যাঁ কিন্তু দেখেন 0 কিন্তু ইউজ হয়েছে না? হুম। এটা কি রিসেন্ট ইউজ না লিস্ট রিসেন্ট ইউজ? রিসেন্ট। রিসেন্ট ইউজ। হ্যাঁ। এইবারই মজা দেখেন, এইবার কে আসছে? 3।
3। 3 এবার কাকে বসাবে, আউট করবেন। হ্যাঁ 1 কে এবার এইবার দেখেন ফিফো হলে কি করতেন, 0 সবার আগে ঢুকছে এই তিনটার মধ্যে আগে আছে, তাহলে 0 কে আউট করতেন না। হ্যাঁ কিন্তু আমার এখানে বুঝতে আসা যাওয়ার খেল না, এখানে ইউজ করার খেল। কে সবার দেরিতে ইউজ হয়েছে, মানে আগে ইউজ করছে তারে তারে, মানে ওটা হচ্ছে আগে আসা, আর এটা হচ্ছে কে আগে Used. ইউজ হয়েছে, বুঝতে পারছেন। হুম তাহলে এই তিনটার মধ্যে সবার আগে ইউজ হয়েছে কে, 1 ওয়ান ইউজ হচ্ছে ওয়ান। 1, তাহলে 1 এর জায়গায় কে বসবে, 3 3। এইটুক যদি বুঝে থাকেন এই অ্যালগোরিদম ক্লিয়ার। এইভাবে পেস কয়টা মিস আর কয়টা হিট বের করে দিবেন, হিট রেশিও মিস রেশিও ক্লিয়ার। সবসময় যেই পজিশনে থাকবেন সেই পজিশনে ব্যাকওয়ার্ড একটা অ্যারো দিবেন, তাহলেই বুঝবেন কে দূরে আছে, মানে শর্টকাট টেকনিক। 3 যখন আসেন ব্যাকওয়ার্ড দিছেন, দেখেন সবচেয়ে দূরে এই তিনটার মধ্যে 201-এর মধ্যে দূরে আছে, দেখেন 201-এর মধ্যে দূরে আছে 1, মানে ও সবার আগে ইউজ হয়েছে, এই জন্য ওকে রিপ্লেস করে দেবো। ক্লিয়ার? হুম বুঝতে পারছি। ওকে, এরপর আসেন অপটিমাল। অপটিমাল হচ্ছে ওইটার উল্টা, ভবিষ্যতে কে আসার মানে ক্ষীণ, যার আসার সম্ভাবনা, তাকে কি করতে হবে, তাকে রিপ্লেস করতে হবে। ধরেন আমি কোনো একটা পজিশনে এসে রিপ্লেস করব, এই 2 বসবে রিপ্লেস করে, তাহলে আমি অ্যারো দেবো এই দিকে, ভবিষ্যতের দিকে। ভবিষ্যতে যে অনেক দূরে, মানে তারে কি করে দেব, রিপ্লেস রিপ্লেস করে দেব। দেখেন 701 এই পর্যন্ত তো ঢুকাইলাম ফ্রেমে। এইবার 2 আমি কি করব, এই তিনটার মধ্যে যে কোনো একজনকে রিপ্লেস করব, তাহলে 701 এইগুলো 0 দেখেন ও দ্রুত চলে আসবে। তারপরে কে, অ্যারোর দিকে তাকান, 0-1 এও কি হচ্ছে, দ্রুত আসবে। সবার লাস্টে আসবে কে, 7 7। তাহলে যে ভবিষ্যতে অনেক পরে আসবে তারে কি করবেন, রিপ্লেস রিপ্লেস করবেন। করে তাহলে 7-এর জায়গায় বসবে কে, 2 2। এইবার 0, তাহলে 0 তো আছে তাই না, হিট হিট। এইবার 3 কি আছে, না নাই নাই। তাহলে এই 201-এর মধ্যে কে সবার পরে আসবে, এই দিক তাকান, সামনের দিক তাকান, 1 1 1 দেখেন, 1 সবার মানে অনেক পরে, তাহলে 1-কে আউট করে দেবো। তাহলে এই 1-কে আউট করে দিয়ে বসাবো কত, 3। 3 এবার 0 আছে তাহলে হিট। এবার 4 নাই, তাহলে 203-এর মধ্যে আবার কে পড়ে সবার, 0 তাহলে 0। তাহলে 0 এই জায়গাতে আউট হয়ে এই জায়গাতে কত বসবে, 4 4। দ্যাট মিনস অ্যারো, জাস্ট এই অ্যারোটাকে একটা অ্যারো দিয়ে সামনের দিক তাকাবেন, আর এল আর ইউ হলে পিছনের দিক তাকাবেন, তাহলে কাজ কমপ্লিট। হুম। এইভাবে পেজ ফল্ট বেরিয়ে দুই যাবে। ক্ষেত্রে সবচেয়ে দূরের গুলা হিসাব করবো, হ্যাঁ, সবচেয়ে এটা দূরের সামনের গুলো। দিকের দূরের গুলা, এটা পিছন দিকে দূরের গুলা। হ্যাঁ, একটা ছোট্ট একটা ম্যাথ করে রাখেন, মানে যদি আসে মনে রাখেন যে এই পেজ ফল্ট, যে সার্ভিস টাইম, একটা যে পেজ ফল্ট হলে কি হচ্ছে, পেজ আনা লাগতেছে না, রিপ্লেস করতে হচ্ছে না, হ্যাঁ এই যে রিপ্লেস করতে হচ্ছে তাহলে একটা টাইম লাগে তাই না। হ্যাঁ এই time টাইম লাগে। যদি কখনো হঠাৎ করে ছোট্ট একটা এমসিকিউ দেয় বা ছোট্ট একটা ম্যাথ দিয়ে দেয়, তাহলে এইভাবে ম্যাথ করে দিবেন এই সূত্র দিয়ে, যে পেজ ফল্ট করতে গেলে একটা টাইম লাগে, সেটাকে বলে পেজ ফল্ট সার্ভিস টাইম। অ্যান্ড পেজ ফল্ট সার্ভিস টাইম ইনক্লুডস, এটা কি কি ইনক্লুড দেখেন, একটা মেইন মেমোরিকে অ্যাক্সেস করতে হচ্ছে, তারপরে পেজ ফল্ট সার্ভিস টাইম, পেজ ফল্ট কি রেট, মানে গতিতে কাজ করতেছে। সো এই পেজ ফল্টের গতি আর হচ্ছে আমার পেজ ফল্ট সার্ভিস টাইম গুণ করব, যোগ 1 মাইনাস পেজ ফল্ট রেট গুণন মেইন মেমোরি অ্যাক্সেস টাইম, এই টোটাল হিসাব করে যা আসবে সেটাই মেমোরি ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম। সেটা জাস্ট এই সূত্রটা মনে রাখবেন, যদি কখনো আসে বসাই দিবেন। সো এই ছিল আজকের পড়াশোনা আমাদের, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বিশ্বাস করবেন কি না জানি না, আমার স্যারও ভার্সিটিতে পড়াইছিল, আমি খুব একটা ভালো বুঝছিলাম না, কিন্তু এইভাবে আমি মনে করি মানে ইজিলি আমি বোঝানোর আপনাদের চেষ্টা করছি ভার্চুয়াল মেমোরিটা।
সো এটা যদি বুঝে থাকেন আর একবার প্র্যাকটিস করেন। রকি স্যারের কথা মনে পড়ছে ভাই, হুম? রকি স্যারের কথা মনে পড়তেছে। ও ভুয়া, মাহাদি ভুঁইয়ার নাম তোমার নাম? না নুর আলম, হ্যাঁ? নুর সরি, আলম আপনার আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, ভার্সিটিতে আমরা কুয়েটে পড়ছিলাম, আমি কি আমার মাথার উপর দিয়ে গেছিলো, এভাবে বুঝায়নি, মানে সিনারিও, মানে স্যাররা তো ওইভাবে বুঝায় না সিনারিও দিয়ে, যার টার্মগুলো বলে যায়। তো যাই হোক, আপনারা তাহলে এগুলো পড়াশোনা করেন। আমি একটু রেকর্ডটা অফ করে দিই। আচ্ছা ভাই, ওই যে গতকাল ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট